ওকে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো হাজিবিডিটি কালার ট্রেডিং প্রেডিকশনে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে আপনার ইনকাম জার্নি শুরু করবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে পড়াশোনা, চাকরি বাকরি যে কোনো কিছুর মাধ্যমে বা যে কোনো কাজের সাথে যুক্ত হয়ে আপনি হাজিবিডিটি কালার ট্রেডিং প্রেডিকশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে এখান থেকে 500 থেকে 2000 টাকা 1000 টাকা আর্নিং করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, কীভাবে কাজ করতে হয়, সব কিছু জানতে পারবেন। ওকে, এখন দেখেন আজ বিটিটি কালার ট্রেডিং প্রেডিকশনে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে কোনো একজনের মাধ্যমে তো আপনাকে আসতে হবে, বা একজন ব্যক্তির লিঙ্কের মাধ্যমে তো আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তাই না? তো এই লিঙ্কটা কই পাবেন? আপনি মনে করেন যে আপনার পরিচিত কেউ বা আপনার ফ্রেন্ড হোক বা আপনি ফেসবুক হোক বা মেসেঞ্জার হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক, ওইখান থেকে আপনি আসছেন, বা ওই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে হাজিবিটিটি সম্পর্কে বলছে ওই ব্যক্তি আপনাকে লিঙ্ক দিচ্ছে, ওই ব্যক্তির লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তাছাড়া আদার্স কোনো ব্যক্তি যদি আপনাকে লিঙ্ক দেয়, টেলিগ্রামে লাইভে যুক্ত হয়েছেন, লাইভে ক্লাস করছেন, অনেকে আপনাকে নক দিছে, নক দেওয়ার পর আপনি কী করছেন, ওই ব্যক্তিগুলোর সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, তো এটা হবে না। ঠিক আছে, আপনাকে যে ব্যক্তি এখানে আনছে হাজিবিটিটি, আপনি যাকে চিনেন ওই ব্যক্তির মাধ্যমে আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমাকে কিন্তু মেসেঞ্জারে একজন লিঙ্ক দিছে। ঠিক আছে, এই যে মেসেঞ্জার, আপনাকে সেটা মেসেঞ্জারও দিতে পারে, সেটা টেলিগ্রামেও দিতে পারে, সেটা ফেসবুকও দিতে পারে, সেটা আপনাকে হোয়াটসঅ্যাপ, ইমো যে কোনো জায়গায় দিতে পারে। মেন কথা হচ্ছে আপনাকে যেই লিঙ্কটা দিবে, যে ব্যক্তির সাথে আপনি মোটামুটি কথা বলে হাজিবিডিটি ট্রেডিং প্ল্যাটফর্মে সম্পর্কে জানছেন এবং ক্লাস করছেন, ওই ব্যক্তির কাছ থেকে লিঙ্কটা নেবেন, বা ওই ব্যক্তি আপনাকে লিঙ্ক দিবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ওকে, আমি এখন আমার মেসেঞ্জারে চলে যাব। আমি কিন্তু আমার মেসেঞ্জারে চলে যাব, কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এভরিথিং সকল প্রসেসগুলো জানতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন এই ব্যক্তি কিন্তু আমাকে একটা লিঙ্ক দিছে। ঠিক আছে, দেখেন লিঙ্কটা দিছে কিন্তু এটা এই যে হাজিবিডিটি কালার ট্রেডিং প্রেডিকশনের লিঙ্ক। এই লিঙ্কে টাচ করলে কিন্তু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হোম পেজে চলে যাব, এবং অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা দেখতে থাকেন। ওকে, এখন আমি কিন্তু এই লিঙ্কটাতে টাচ করে দিলাম। ওই ব্যক্তি আপনাকে এরকম একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে টাচ করে আপনি অ্যাকাউন্ট করার হোম পেজে চলে আসবেন ক্রোম ব্রাউজারে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানে কী দিতে হবে নোটিস করেন একটাবার, সেটা হচ্ছে এখানে নাম্বার দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে সেম পাসওয়ার্ড দিতে হবে, এখানে যার মাধ্যমে আপনি যুক্ত হয়েছেন তার ইনভাইটেশন কোড থাকবে, এটাতে টাচ করা যাবে না। ওকে, তারপর নিচে দেখতেছেন আবার সেটা হচ্ছে এখানে বক্স আছে একটা, এই বক্স, এই যে গোল বক্সটা এখানে আপনি দেখতেছেন, এখানে একটা টাচ করে টিক মার্ক করে আপনি কী করবেন, রেজিস্টার করে দেবেন, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন দেখেন আমি কিন্তু সকল সকল বিষয়গুলো দিব এবং কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছে অবশ্যই দেখেন। এখন এখানে যে আপনি নাম্বারটা দিবেন অবশ্যই 0 বাদে নাম্বার দিবেন। দেখেন 0 কিন্তু সামনে দেওয়া আছে, অবশ্যই এখানে 1 থেকে শুরু করতে হবে। ওকে, আমি শুরু করলাম, জাস্ট ওয়েট। ঠিক আছে, এখন আমি আমার নাম্বার দিব, সবাই অবশ্যই 0 বাদে নাম্বার দিবেন। এখন নিজের নাম্বার দিতে হবে, এখানে আবার অন্যের নাম্বার দেওয়া যাবে না, এমন কোনো বিষয় নেই। এখানে আপনার বাসার যে কোনো নাম্বার দিলে হবে, আপনার নিজের নাম্বার দিলে হবে, আপনার বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব যে কোনো নাম্বার দিলে হবে। ঠিক আছে, অবশ্যই যে নাম্বারটা আপনার কাছে থাকে ওই নাম্বারটা দিলে বেটার, বা বাসার নাম্বার। ওকে, আমি নাম্বারটা দিয়ে দিতেছি 0 বাদে। 0 আমি মনে মনে কাউন্ট করলাম, 0 1 8 6 7 0 2 0 2 9 4 8 নাম্বারটা অবশ্যই সুন্দর করে দিতে হবে, ভুল করা যাবে না। এই জন্য আমি সময় নিয়ে নাম্বারটা দিলাম, যেহেতু এই নাম্বারটা আমার নিজের না, এই নাম্বারটা হচ্ছে আমার একটা খালার নাম্বার। ঠিক আছে, আপনি যে কেউ নাম্বার দেন, এখানে সমস্যা নেই। ঠিক আছে, তো এখন আমি কি করব, একটা পাসওয়ার্ড দিব, দেখতেছেন এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে আমি একটা পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই ইংরেজি লেটার ব্যবহার করতে হবে শুরুতে। আমি আমার নাম দিয়ে দিচ্ছি, তো আমার নামটা দিয়ে দিলাম। অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে সর্বনিম্ন 8টা। ঠিক আছে, সর্বনিম্ন পাসওয়ার্ড দিতে হবে 8টা, বুঝতে পারছেন? আমার ইংরেজির নাম দেওয়ার পর কয়েকটা সংখ্যা উল্টাপাল্টা লাগাই দিলাম। ঠিক আছে, এখন আমি এই পাসওয়ার্ডটা যে এখানে দিছি এই সেম পাসওয়ার্ডটা এখানে দিব। ওকে, আমি আবার এই পাসওয়ার্ডটা উপরে পাসওয়ার্ডটা নিচে লিখব, সেম আমার নাম দিলাম, তারপর হচ্ছে সংখ্যা 1 2 3 4 এরকম পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা দেখেন, আমি যে নোটিস করেন এইখানে যে পাসওয়ার্ড দিছি এখানেও কিন্তু সেম পাসওয়ার্ড দিছি, তাই না? এখন আমার কিন্তু সব কিছু কমপ্লিট, নাম্বার দেওয়া কমপ্লিট, পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, আবার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, ইনভাইটেশন কোডও আছে। এখন আমি কি করব, সেটা হচ্ছে নিচে দেখেন টিকমার্কের মতো বক্স আছে, বক্সটাতে টাচ করে টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দিলে কী হবে, এখানে দেখতেছেন যে রেজিস্টার বলে একটা অপশন আছে, রেজিস্টারে টাচ করে দিবেন। রেজিস্টারে টাচ করলে কী হবে, এখানে কিন্তু আপনার একটা পাজল আসবে, যে পাজলটা আমরা ছোটোবেলায় খেলতাম,
তো এই পাজলটা মিলাইতে হবে, দেখতেছেন এই যে পাজলটা আছে, এই পাজলটা কিন্তু মিলাইতে হবে। এইখানে দেখতেছেন এই পাজলের একটা অংশ এইখানে আইনা বসায় দিতে হবে মিলায়, ঠিক আছে। তারপর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। কারণ এই পাজলটাকে তো টাইনা এইখানে আনতে হবে, এইখানে টাচ করে ধরে টাইনা তো এইখানে আনা যাবে না। কীভাবে আনা যাবে তাহলে? এই যে দেখতেছেন নিচে নিচে সাদা জায়গায় একটা আপনি সরি আমি আবার রেজিস্টারে টাচ করলাম। এই যে এখানে যে পাজলটা আসছে, আপনি এই পাজলটা যে এখানে আনবেন, কীভাবে আনবেন? ওই যে দেখেন নিচে দেখতেছেন টিক মার্ক বা তীর চিহ্ন যে আছে, এই যে তীর চিহ্নটা দেখতেছেন সবাই, তীর চিহ্নতে টাচ করে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে রাখবেন, ধইরা এটাকে টাইনা এই যে এই বরাবর নিয়ে আসবেন, তারপর মিলাই দিবেন, ঠিক আছে। এখন দেখেন আমি কিন্তু টাচ করে ধরলাম, টাইনা আইনা সুন্দর করে এইখানে মিলাই দিব। ওকে, জাস্ট ওয়েট, দেখেন আমি কিন্তু মিলাই দিলাম। এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ওয়েট, নেটওয়ার্কের জন্য মেবি হচ্ছে না। আচ্ছা, নেটওয়ার্কের জন্য অ্যাকাউন্টটা হইল না। আবার আমি কি করব? রেজিস্টারে টাচ করব। আবার এই পাজলটাকে আমি কি করব? মিলাবো। এখানে টিক মার্কটা আছে, টান দিয়ে না এখানে সুন্দর করে বসায় দিব। ওকে, আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হওয়ার কথা কিন্তু হয়নি। কেন? নেটওয়ার্কের সমস্যা বা সার্ভারের সমস্যা। এই জন্য কী করতে হবে? আপনাকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। ভিপিএন ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। আপনি প্লে স্টোর জানেন, প্লে স্টোর চিনেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গেলাম, যাওয়ার পর এখানে কী করতে হবে? সার্চ বারে লিখবেন, এখানে সার্চ বার থাকবে, সার্চ বারে লিখবেন যে এখানে উপরে লিখবেন যে ভিপিএন লিখবেন, ঠিক আছে। 1 ভিপিএন, 4টা 1 দিবেন, 4টা 1 দিয়া তারপর দিবেন কি ভিপিএন। ভিপিএন আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু কি লিখছি, 4টা 1 তারপর ভিপিএন দিছি। দেওয়ার পর কিন্তু এটাকে আমি সার্চ করে দিব, তারপর আমার 1 ভিপিএনটা শো হবে। এই যে 1 ভিপিএনটা আশা করি দেখতে পারতেছেন দেখতে কেমন। তো আমি কিন্তু এটা পুরো এটাতে ঢুকবো। তো দেখেন আমার ভিপিএনটা কিন্তু ওপেন আছে, মানে ইনস্টল আছে। তো এখন আমি কী করবো? হোম পেজে চলে যাব। আমার যেহেতু ওপেন আছে আমি এখান থেকে ওপেন করব। আশা করি দেখতে পারতেছেন আমার ভিপিএনটাকে। তো যারা নতুন ভিপিএন অন করবেন তাদের অনেক অপশন আইতে পারে, তো অবশ্যই অপশনগুলো অ্যালাউ করে দিবেন। এভাবে আস্তে আস্তে ভিপিএনটা অন করবেন। তো দেখেন আমি ভিপিএনটা যেহেতু সব সেটিংস অন করে দিছি, তো এখন দেখেন এই যে সেটিংসগুলো আসছে। আমি কিন্তু ভিপিএনটা মাত্র ডাউনলোড করছিলাম একটু আগে। তো দেখতে পারতেছেন এই ভিপিএনটা অন করার সময় এখানে নেক্সট অপশন আসবে, আপনি নেক্সটে টাচ করবেন। হ্যাঁ, তারপর দেখতেছেন এখানে অ্যাকসেপ্ট আসবে, সবগুলো নীল, যেগুলো নীল থাকবে ওগুলোতে টাচ করবেন। তো আবার দেখেন এখানে ইনস্টল ভিপিএন প্রোফাইল, এখানে টাচ করবেন। আবার দ্বিতীয় স্টেপে চলে যাবেন, আবার নীলটা টাচ করবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে দেখতেছেন আবার যে অ্যালাউ নোটিফিকেশনে দিবেন। দেওয়ার পর কী করতে হবে? অ্যালাউ দিতে হবে। তারপর কী করতে হবে? ওকেতে দিতে হবে। হ্যাঁ, মানে যেটা আসে আর কি, ওকেতে দিতে হবে। দেওয়ার পর কিন্তু এই যে ভিপিএনের কিন্তু হোম পেজ শো হয়েছে, ঠিক আছে। এইখানে দেখেন এই যে এই জায়গাটা অন করে একটা টাচ করলে আপনি এইখানে একটা টাচ করলে ভিপিএনটা কিন্তু অন হয়ে যাবে। এই যে আমি একটা টাচ করে দিলাম। এখন কিন্তু এটা কিন্তু চেকিংয়ে আছে, দেখেন চেকিং চলতেছে। কানেক্টেড তখনই হবে যখন এখানে কানেক্টেড লেখা থাকবে, চেকিং কানেকশন এখনও হয় নাই। তো জাস্ট ওয়েট, এই যে এখন দেখেন কানেক্টেড। তো কানেক্টেড হইলে বুঝতে পারবেন লেখাটা দেখে, আবার উপরে দেখতে পারবেন যে ভিপিএন উপরে শো হচ্ছে, ঠিক আছে। তারপরে বুঝতে পারেন যে ভিপিএনটা কানেক্টেড হয়েছে। এখন আমি কি করে চলে যাব? অ্যাকাউন্ট করার হোম পেজে চলে যাব। তো এখন আমি কি করব? এখন আবার রেজিস্টারে দিব। রেজিস্টারে দেওয়ার পর আবার কিন্তু এটা আসবে, এটাকে আবার মিলাবো, আমি এই জিনিসটাকে আবার মিলাবো। তো এখন আবার মিলাবো, ঠিক আছে। মিলাইতে হবে কীভাবে আশা করি জানেন। এই যে টিক মার্কটাকে এইখানে টাচ করে দইরা এইটাকে টাইনা এইখানে আইনা লাগাই দিবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমি এটাকে টাইনা এইখানে আইনা কী করলাম? সুন্দর করে লাগাই দিলাম স্মুথলি। আমার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। এখন অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর কী করতে হবে? এইখানে দেখেন যে বিষয়টা আছে সেটা হচ্ছে কনফার্ম করতে হবে। কনফার্মে দিয়ে দিলাম। কনফার্ম আসার পর আরেকটা জিনিস আসবে, জাস্ট ওয়েট। এখানে কিন্তু আরেকটা জিনিস আসবে। এখানে দেখেন এই যে কনফার্ম দেওয়ার পর কিন্তু অনেক একটা জিনিস আসে, সেটা আমার আসে না, আসবে একটু পর। এখানে দেখেন এই যে হোমের কাজ কি, হ্যাঁ, অ্যাক্টিভিটির কাজ কি, প্রমোশনের কাজ কি, ওয়ালেটের কাজ কি, অ্যাকাউন্টের কাজ কি, এগুলো আপনি জানতে হবে নিজেরে। আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার মাধ্যমে জানবেন। তারপর আমরা যারা আছি অ্যাডমিন পার্সন, লিডার পার্সন, আমাদের মাধ্যমেও জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যেইখানে যুক্ত হয়েছেন বাকি সকল টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েনিং হয়ে নেবেন আমাদের, ঠিক আছে। কারণ সব সাপোর্ট পেতে হইলে বা ভালো কিছু করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েনিং থাকতে হবে, আমাদের সাথে কন্ট্যাক্ট থাকতে হবে। এখন আপনি অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলেন, ডাইরেক্ট চলে যাবেন, দেখেন এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে। আপনি চলে যাবেন, দেখেন নিচে সবার নিচে অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে আসলে আপনি এখানে কিছু সেটিংস আছে, সেটিংস করতে হবে।
সেই সেটিংসগুলো দেখেন। এখানে আপনার প্রোফাইলটা চেঞ্জ করতে হবে, এখানে আপনার নিজের নামটা চেঞ্জ করতে হবে। সেইখানে কী করতে হবে, এখানে কিন্তু নিচে চলে যেতে হবে, নিচে চলে যাবেন, ঠিক আছে। তো এখন আমি নিচে চলে যাব, নিচে দেখতেছেন যে সেটিংস বলে একটা অপশান আছে, আপনি সেটিংসে টাচ করবেন। সেটিংসে টাচ করলে আপনি দেখতেছেন এখানে উপরে যে নিক নেম বলে একটা জিনিস, নিক নেমে টাচ করবেন। নিক নেমে টাচ করলে এই যে এইখানে যে নামটা দেখতেছেন না, এই নামটা কাইটা আপনার নিজের নাম বসাবেন, ঠিক আছে। তো আমি এই নামটা কাটলাম, কাটার পর আমার নিজের নাম দিলাম, ঠিক আছে। তো এখন আমি আমার নিজের নাম সংক্ষিপ্ত আকারে দিলাম, এখানে ছোট একটা আপনার সংক্ষিপ্ত নাম দিবেন, দেওয়ার পর কনফার্ম করে দিবেন। কনফার্ম দেখছেন, কনফার্ম করে দিব। আচ্ছা জাস্ট ওয়েট, কনফার্ম করে দিলাম। আমার নামটা কিন্তু সেট আপ দেখছেন যে আমার নামটা সেট আপ। এখন এখানে প্রোফাইলে টাচ করবো, এই যে পিকচারে টাচ করবো, এখানে আমার পিক বসাবো, বা এখানে যে পিকগুলো আছে এখানে যে পিকগুলো আছে, এইখানে যে পিক পছন্দ হয় আমার ওই পিকটা সিলেক্ট করব। এখন আমার এই পিকটা কিন্তু পছন্দ হচ্ছে, কোন পিকটা, এই বাচ্চার পিকটা কিন্তু পছন্দ হচ্ছে। এটা আমি টাচ করে দিলে কী হবে, এটা সিলেক্ট হয়ে যাবে। সব কিছু কমপ্লিট, পিকচার কমপ্লিট, নাম কমপ্লিট। এখন আমি কী করবো, বাম দিকে দেখেন ব্যাগ অপশন আছে, টিক চিহ্ন, টিক মার্ক করে দিব। আমি কিন্তু দেখেন একটু আগে কী দেখাইছিল, এখানে অন্য নাম ছিল, এখন এখানে আমার নিজের নাম। এইখানে আমার একটা নিজের পছন্দ মতো প্রোফাইল বা পিকচার দেখছেন। তো দেখতে পাচ্ছেন, এইভাবে সেট আপ করবেন। আরেকটা বিষয়, এখানে কিন্তু আপনার হোম একটা পেজ, এখানে যেহেতু আপনি কাজ শুরু করছেন, মনে করেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখানে 0 ব্যালেন্স। ইনকাম যখন করবেন এখানে সব ইনকাম শো হবে, যত টাকায় আপনার ইনকামে থাকবে বা ইনকাম করবেন বা ওয়ালেটে বা এখানে থাকবে, এগুলো শো হবে, আপনি উইথড্র দিতে পারবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে অ্যাকাউন্ট তো ক্রিয়েট করে ফেললেন, এখন আপনি কই যাবেন, এই যে এখানে দেখতেছেন ওয়ালেট, সরি টিকমার্ক নিয়ে নিই, এখানে দেখতেছেন যে ওয়ালেট বলে একটা অপশান আছে, ওয়ালেট, বা এখানে আপনি উইথড্র দেখতেছেন, উইথড্র যে কোনো একটা চলে যাবেন। তো আমি এখানে ওয়ালেটে চলে গেলাম, এখানে ওয়ালেটে আসার পর আরেকটা বিষয় দেখতেছেন যে উইথড্র বলে একটা অপশান আছে, উইথড্রতে টাচ করবেন। উইথড্রতে টাচ করার পর এখানে দেখতেছেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ফাঁকা জায়গায় অ্যাড অপশন আছে, দেখতেছেন অ্যাড অপশন বক্স আছে সুন্দর করে, এই জায়গায় টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতেছেন একটা এই জিনিস আসছে, সেটা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড, আবার বক্স, আবার নিচেও দেখতেছেন অ্যাড পেমেন্ট মেথড, এইটাতে অথবা এইটাতে যে কোনো একটা টাচ করবেন। তো আমি যে কোনো একটা টাচ করলাম, টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এইটার কাজ কি, জাস্ট ওয়েট, এই যে ইন্টারফেসগুলোর কাজ কি, এখানে মনে করেন যে যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো দেখেন। এইখানে আপনার দিতে হবে জাস্ট ওয়েট, এইখানে দিতে হবে আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার, এনিথিং যেটাই থাকে এটা চুজ করতে হবে। এখানে আপনার নাম দিতে হবে, এখানে আপনি বিকাশ, এখানে যে বিকাশ নগদ দিচ্ছেন এইখানে ওই নাম্বারটা দিবেন। তো এখন আমি কী করব, এইখানে টাচ করব। টাচ করলে কিন্তু এইখানে আমার চলে আসবে অনেকগুলো অপশন, দেখতেছেন যে এইখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে বিকাশ আছে, রকেট আছে, উপায় আছে, নগদ আছে। তো বিকাশ নগদ সবাই ট্রাই করবেন দেওয়ার জন্য, বিকাশ নগদ, ঠিক আছে। তো এই যে আমার কিন্তু বিকাশ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কী করতে হবে, উপরে দেখেন যে বাম দিকে সাদা জায়গায়, ডান দিকে আর কি কনফার্ম বলে আছে, এই কনফার্মে দিয়ে দিবেন। কনফার্ম করলে এই যে বিকাশটা নিয়ে নিয়ে নেওয়ার পর এখানে কী করবেন, এই যে নাম, এখানে নিজের নাম দিতে হবে, প্লিজ ইন্টার নেম, মানে নিজের নাম দিতে হবে। আপনার নিজের নাম দিয়ে দিবেন, আমার নাম আমি দিয়ে দিলাম, সংক্ষিপ্ত আকারে দিয়ে দিলাম, আমার নামটা কিন্তু দিয়ে দিলাম, দেখছেন। এখন দেওয়ার পর এখানে যে আমি বিকাশটা সিলেক্ট করছি, এই বিকাশ নাম্বার এখানে দিতে হবে। আপনি যদি নগদ সিলেক্ট করেন নগদ নাম্বার দিতে হবে, ওকে। তো এখন আমি আমার বিকাশ নাম্বারটা দিলাম, ঠিক আছে। ধরেন আমি আমার বিকাশ নাম্বার দিলাম 0131414630 এইখানে যে আপনি নাম্বারটা দিলেন, এই নাম্বারটা অবশ্যই 0 সহকারে দিতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে আপনি নাম্বারটা দিয়েছেন ওইখানে 0 বাদ দিয়ে দিতে হবে, কিন্তু এইখানে 0 সহ কিন্তু নাম্বার দিতে হবে। এবং এইখানে যে নাম্বারটা দিবেন অবশ্যই সুন্দর একটা নাম্বার দিবেন, মানে সঠিক নাম্বার দিবেন। ভুল নাম্বার দিলে কিন্তু এই নাম্বারে টাকা চলে যাবে। তো অবশ্যই নাম্বারটা আপনি দেখবেন ভালো করে, দেওয়ার পর আবার এই জিনিসগুলো দেখবেন, চেক দিবেন বিকাশ আছে কি না, হ্যাঁ আপনার নাম সেটা আছে কি না, আপনার নাম্বার ঠিক আছে কি না। দেওয়ার পর আশা করি নিচে দেখতেছেন আপনি, আশা করি যে সেভ অপশন আছে, এই সেভে দিলে আপনার কিন্তু ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে। ওকে, ওয়ালেট অ্যাড হয়ে যাওয়ার পর এইখানে বাকি কাজগুলো আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন ওর মাধ্যমে বুঝতে পারবেন, আমাদের গ্রুপে সব কিছু শেখানো হবে। তো এইভাবে কাজগুলো করতে হবে, নতুন অবস্থায় যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন এই সকল যাবতীয় কাজগুলো করতে হবে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনি আবার কি করবেন, আপনি যে এখানে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছেন, হ্যাঁ এইখানে দেখেন যে বিষয়গুলো আছে, যে হোম, অ্যাক্টিভিটি, প্রমোশন, এগুলোর কাজ কিন্তু নিজেকে আগ্রহ দিয়ে শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, নিজেকে শেখার পেছনে যদি সময় দেন এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন একটা পর্যায়ে, ঠিক আছে।
এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, সব কিছু দেখাইলাম। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হয়ে যাবে তখন এই যে ভিপিএনটাকে আপনি ডিলিট করে দিবেন। ভিপিএন ডাউনলোড করার কারণ হচ্ছে মাঝে মধ্যে সার্ভার ডাউন থাকে, এই জন্য মনে করেন যে ভিপিএনটা লাগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে। অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে এই ভিপিএনটাকে আপনি ডিলিট করে দিবেন, কারণ ভিপিএন রাখা যাবে না ফোনের মধ্যে, ঠিক আছে? এখন আমি কী করব, এই ভিপিএনটাকে ডিলিট করে দিব। ওকে এভরিওয়ান, এটাকে টাচ করে ধরলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট হয়ে গেল। তো এই পর্যন্তই। বাকি বিষয়, বাকি ধারণা, বাকি জ্ঞান, বাকি সিস্টেম সম্পর্কে জানতে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হইলে। টেলিগ্রামে অবশ্যই আপনার লাগবে, টেলিগ্রামটা যোগাযোগ মাধ্যম। অবশ্যই টেলিগ্রামটা আপনি আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন, আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রামে আমাদের যে গ্রুপগুলো আছে অবশ্যই এই সকল গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবেন। মার্কেটিং গ্রুপ, ডিরেক্ট পার্টনার গ্রুপ, বিডিটি, এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমাদের আরও গ্রুপ আছে সিগন্যাল গ্রুপ, ওই সকল গ্রুপগুলোতে আপনি অবশ্যই যুক্ত হয়ে যাবেন। যার মাধ্যমে যুক্ত হয়েছেন ওই ব্যক্তি আপনাকে লিঙ্ক দিয়ে দিব, ওই ব্যক্তির কাছ থেকে যে লিঙ্কগুলো পাবেন ওই লিঙ্কের মাধ্যমে আপনি যুক্ত হয়ে যাবেন। বা ওই ব্যক্তি যদি ব্যস্ত থাকে ওই ব্যক্তির কাছ থেকে লিঙ্কগুলো নিয়ে আপনি কী করবেন, ওই সকল গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবেন। এই সকল গ্রুপগুলোতে আপনি যুক্ত হয়ে যাবেন, কারণ এই সকল গ্রুপ কিন্তু প্রয়োজনীয়। এই সকল গ্রুপ কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই মাস্ট বি লাগবে। এই সকল গ্রুপগুলো আশা করি দেখতে পারতেছেন, এই গ্রুপ আর হচ্ছে আরেকটা গ্রুপ, সেটা হচ্ছে এই গ্রুপ। এই সকল গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।